সকলে চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমরা সকলে চলে এসেছি। এবার তুমি তোমার ঝুলি থেকে গপ্প বার করে আমাদের শোনাও। হ্যাঁ, কানা মামার এই গপ্প ছাড়া আর কি আছে তোমাদের দেওয়ার মতো? শোনো তাহলে। এক রাজা। না না মামা, আর রাজা রাক্ষস নয়। কেন, কি হলো? তুমি জানো তিতলিরা কত পশু পাখিদের গপ্প জানে? আজ আমাদের পশু পাখিদের গপ্প বলতে হবে। ঠিক আছে, তাই শোনাবো, কিন্তু তোমরা গপ্পগুলো চিরদিন মনে রেখো। শোনো তাহলে। এক বনে বাচ্চা খান নামে এক সিংহ থাকত। জনি নামে এক শেয়াল তার পরিচারক ছিল। সিংহ শিকার করে আর শেয়াল প্রসাদ পায়। এইভাবে দুজনের দিন কাটতে লাগলো। স্যার দেখছেন কি আসছেন? প্রায় কত কিলোর হতে পারে? যতই হোক না কেন, দেখে তো মনে হয় রেনি সিজনটা পুরো গুহায় বসেই কাটাতে পারবেন। যদি এটাকে বধ করতে পারেন। आइडियाটা খারাপ দাওনি, দিচ্ছি বেটাকে লটকে। मैं तेरा खून पीऊंगा। আচ্ছা তাই নাকি? এই নাও। স্যার এ কি অবস্থা হলো আপনার? আপনি তো উঠেই দাঁড়াতে পারছেন না। শিকার ধরতে যাবেন কি করে? আমার আর ক্ষমতা নেই। জীবনে কোনোদিন এমন কেলেনি খাইনি। তাই তো লাইভ দেখলাম, কিন্তু এখন আপনার চেহারার অবস্থা দেখছেন। কদিন খাবার না পেয়ে পেয়ে শুকিয়ে শুকুনি হয়ে গেছেন। বেশি বেরো না। ফুটেজ না খেয়ে খাবার ব্যবস্থা করো দেখি। কোনো নিরীহ জন্তুকে তুমি ভুলিয়ে ভালিয়ে আমার সামনে এনে দাও, আমি তাকে বধ করব। কদিন ধরে একটু ব্রেকফাস্টও হচ্ছে না। ইয়েস স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। ঘুরতে ঘুরতে জনি এক গ্রামে উপস্থিত হলো। সেখানে দেখলো একটা গাধা জলাশয়ের পাশে জলো ঘাস খাচ্ছে। গাধাটির নাম লম্বকর্ণ। আরে এমন বোকা ও নিরীহ জন্তু আর কোথায় পাবো? একেই স্যারের কাছে নিয়ে যাব। যাই, আগে গিয়ে আমি মাথাটা খাই। নমস্কার মামা, বহুদিন বাদে দেখা। তা আপনার চেহারা তো খারাপ হলো কেন? আর বলো কেন ভাগ্নে, দুপার কাপড়ে বোঝা বইতে বইতে দে আর কিচ্ছুই নাই। একটু কচি ঘাসও সে খেতে দেয় না। মাঠে ঘাটে কুড়িয়ে এই নোংরা ঘাস খেতে হয়। চেহারা খারাপ হবে না তো কি? সত্যি মামা, তোমার কি হালই না হয়েছে। তুমি আর এখানে আছো কেন? আমার সাথে বনে চলো। সেখানে নদীর ধারে প্রচুর পরিমাণে কচি বড় বড় ঘাস আছে। সুখ কাকে বলে বুঝে নিতে আমরা সেখানে একসাথে থাকবো। তুমি ঠিকই বলেছো ভাগ্নে, কিন্তু আমি গৃহপালিত পশু। বাঘ সিংহ আমায় দেখলেই ঘাড় মটকাবে। না ভাগ্নে, আমার ওখানে গিয়ে কাজ নেই। নেই মামার চেয়ে আমার কানা মামাই ভালো। কি যে বলো মামা, এ কথা বলো না। দেশ আমার অধীনে, সেখানে অন্য কারোর এন্ট্রি নেই। আর একটা ব্যাপার আছে, ওখানে একটা মেয়ে গাধা আমার কাছে অনেক দিন থেকে আছে। তার জন্য একটা সুপাত্র চাই। কি বলো মামু? এবার তুমি যদি বলো বিয়ে করবে, তাহলে চলো আমার সাথে। বলছো? বয়স কত পাত্রীর? 19-20। ভাগ্নে, আর ভাবছি না। চলো আমায় নিয়ে। কোথায় যাবে? আমি হাজির স্যার। বাবা, আর দেরি নয়। বাঁচাও বাঁচাও বাঁচাও। স্যার, আর একটু ওয়েট করতে পারলেন না? মুখের কাছে খাবার এনে দিলাম, আর আপনি কি কাণ্ডটা করলেন? সরি জনি, সরি। একটুর জন্য ফসকে গেল শিকারটা রে। প্লিজ রাগ করো না, আর একবার নিয়ে এসো। এমনটা আর হবে না।
ঠিক আছে দেখছি। তোমার মতো মূর্খ মামা আমি দেখিনি। বাজে বকো না, একটু হলেই প্রত্যেক পানটা আমার যেত। ওহো, সিংহ তোমাকে আদর করে ঘরের মধ্যে নিয়ে যাওয়ার জন্য এসেছিল, আর তুমি কিনা কি ভাবলে তোমার জন্য আমি তাদের কাছে মুখ দেখাতে পারছি না? তাই নাকি ভাগ্নে? তাহলে কি আমার চোখের ভুল হলো? কাজটা তো তাহলে খুবই খারাপ হয়েছে। তবে আর দেরি কেন, চলো আবার যাওয়া যাক। হাজির স্যার, বেস্ট অফ লাক। আসুন আসুন, চলুন চলুন। কোথায় যাব আমি? কোথায় নিয়ে যাবেন? সেই 19 কুড়ির কাছে? চলুনই না। খেল খতম। তাহলে আজ আমার গপ্প ফুরালো। না না, একটা বললে হবে না, আরো বলতে হবে। আবার আরো